ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ, বৃষ্টিতে নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, দেশে হারা লাখ লাখ মানুষ, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু, আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট। যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। খাটের উপরে রাখছি বউ ফোলাভাই নিয়ে, এখন খুব কষ্টে। গরিবেরা কিভাবে খাইব? লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। এদিকে পানি বেশি, ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আমরা সবাই জরুরি ত্রাণ সরবরাহ করছি। টিএসসি যেন মানবিক সহযোগিতা কেন্দ্র, একের পর এক ট্রাকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন ওখানে জমা দিয়েছি। ওর জমানো কিছু টাকা ছিল, সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা, একবারের জন্য হলেও, এটা সবার প্রতি অনুরোধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত গুলশান থেকে গ্রেফতার, হাসানুল হক ইনু ৭ দিন এবং রাশেদ খান মেনন দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, জানালেন অ্যাটর্নি জেনারেল। রকিব হুদা কমিশনের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ।